ভারতের বা বিশ্বের বেশিরভাগ আধুনিক মানুষ নাগা সাধুদের সম্বন্ধে এমনই এক ধারণা করে থাকেন যে অর্ধ উলঙ্গ এই সাধুরা সবসময় সমাধিতে লীন বা গাঁজার নেশায় চূর থাকেন। না, এমন কখনোই নয়। এখন মানুষ তো শুধু বাইরের বেশভূষা চাকচিক্য দিয়েই একে অপরের চরিত্র, অবস্থা ও সংস্কৃতির আন্দাজ করে নেয়। শরীরে নামমাত্র কাপড়, সারা গায়ে ভস্য মাখা, ত্রিশূল হাতে জটাধারী নাগা সাধুদের বাহ্যিক দিক এমন হলেও তাদের আসল ইতিহাস যোদ্ধার। অনেকেই ভাবেন সাধু সন্তরা শুধু ধর্ম নিয়েই ব্যস্ত থাকেন। এটা তাদের সম্পূর্ণ ভুল ধারণা। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ পড়লেই তৎকালীন সন্ন্যাসীদের অবদান সম্বন্ধে আন্দাজ করা যায়। নাগা সাধুরাও তাদের জন্মভূমিকে বাইরের আক্রমণ থেকে প্রাণ দিয়ে রক্ষা করেছেন বহু যুগ ধরে। ইতিহাস থেকে মুছে দিলেও এমনই এক যুদ্ধের উল্লেখ পাওয়া যায় অনেক ইতিহাসবিদের লেখাতে। পশ্চিম থেকে আগত অনেক আক্রমণকারী সোনে কি চিড়িয়া নামের ভারতে লুট করতে এসেছে। লুট করে চলে গেছে নিজের দেশে, নিয়ে গেছে অফুরন্ত সোনা দানা, দামি পাথর আর ভারতীয় অসহায় রমণীদের। ভারতের ময়ূর সিংহাসন, কোহিনূর হীরাও বাদ যায়নি তা থেকে। তাদের আক্রমণের সর্বপ্রথম লক্ষ্য ছিল ভারতীয় ধর্মস্থান মন্দির, যেখানে তখন সব থেকে বেশি ধনরত্ন, সোনা ও অন্যান্য সম্পদ গচ্ছিত থাকত। যেমন সোমনাথ মন্দিরকে লুট করা হয়েছে বেশ কয়েকবার। এই লুটেরাদের মধ্যে একজন নৃশংস কুখ্যাত হামলাকারী ছিল আহমদ শাহ আবদালী। হ্যাঁ, পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের হারিয়ে তার নৃশংস লুটতরাজের ছাপ রেখে যায় ভারতবর্ষের বুকে। আহমদ শাহ আবদালী তার সেনাপতিদের চারিদিকে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দেন লুটপাট, ধর্ষণ ও হত্যার উদ্দেশ্যে। এমনই এক সেনাপতি তার 10,000-এর বেশি সেনা নিয়ে উপস্থিত হন মথুরার গোকুলে, যেখানে শ্রীকৃষ্ণ বড় হয়ে ওঠেন। কিন্তু সেখানে প্রায় 5,000 নাগা সাধু যোদ্ধার বেশ ধরে তাদের টুকরো টুকরো করে কেটে রেখে দেন সেখানে, এবং গোকুলকে রক্ষা করেন, গোকুলবাসীকে রক্ষা করেন আবদালীর অমানবিক সেনার হাত থেকে। সম্পূর্ণ ঘটনাটা বলার আগে আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও ভারতের এমনই বীর বীরাঙ্গনার কাহিনীর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। 1757 সালে মারাঠাদের উপর জয়ের আগে আবদালী গোকুলের 5,000 নাগা সাধুর কাছে পরাজয়ের মুখ দেখেন। আবদালী সম্বন্ধে তো ভারতে অনেক লেখকের পাণ্ডিত্যে অনেক তথ্যই জানা যায়, কিন্তু নাগা সাধুদের সম্বন্ধে আগে একটু জেনে নেওয়া দরকার। আদিগুরু শঙ্করাচার্যের সময়ের আগে থেকেই ভারতে বিদেশি আক্রমণকারীদের লুটপাট, হত্যা ও অত্যাচারের শিকার হওয়া ভারতীয়রা অত্যন্ত বিরক্ত ও আতঙ্কিত হয়ে ওঠে। বিশেষত প্রচুর ধনসম্পত্তি গচ্ছিত রাখা মন্দিরগুলোতে যখন নৃশংস লুটপাট ও হত্যালীলা চালানো হতো, তারা ভারতে এসে ধর্মস্থানগুলোকে তছনছ করে চলে যেত। নিরস্ত্র শান্তিপ্রিয় পূজারী বা সন্ন্যাসীদের অকারণ হত্যা করে অত্যন্ত আনন্দ পেত তারা। এজন্য আদিগুরু শঙ্করাচার্য ধর্ম ও ধর্মস্থানের রক্ষার জন্য সাধু সন্ন্যাসীদের মধ্যে সৈন্যপন্থার পত্তন করেন। সাধুদেরকে শস্ত্র ও মল্লযুদ্ধের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। শস্ত্র শিক্ষার মঠকে তখন আখাড়া বলা হতো।
যা বিবর্তিত হয়ে গেলেও আজও পশ্চিমবঙ্গের হাওড়া, উত্তরপ্রদেশ ও বিহারের বেশ কিছু জায়গায় দেখা যায়। সাধু সন্ন্যাসীদের শারীরিক ও মানসিকভাবে দৃঢ় ও শক্তিশালী করা হতো সেখানে। প্রকৃত একজন নাগা সাধু হওয়ার সর্বপ্রথম শর্ত হল ব্রহ্মচর্যের শিক্ষা ও পরিবার ত্যাগ। তারপর 3 বছর শারীরিক প্রশিক্ষণ ও বিভিন্ন পরীক্ষা ও শিক্ষার মাধ্যমে জ্ঞান লাভের পরে নিজের নামে পিণ্ডদান করে মৃত্যু ভয় থেকে বিরত হন তারা। এরপরে পার্থিব জগতের মোহমায়া, সংসার, লজ্জা, ঘৃণা, ভয়, সমস্ত আসক্তি, এমনকি পরনের পোশাকটিও ত্যাগ করেন। ধর্মের জন্য নিজের জীবন উৎসর্গ করে মানব বস্তি থেকে দূরে জঙ্গলে বা কোনো মানবহীন জায়গায় গিয়ে ঈশ্বরের সাধনা শুরু করেন। ভগবান শিবের আরাধনায় তারা যজ্ঞের ছাই বা চিতার ভস্ম মাখেন এবং শস্ত্র হিসেবে ত্রিশূল, তলোয়ার বা অন্য কোনো অস্ত্র ধারণ করেন। একজন শিক্ষাপ্রাপ্ত নাগা সাধু খালি হাতে হিংস্র জানোয়ারের সাথে লড়াই বা তাকে বশ করতেও পারদর্শী হন। এবার আসা যাক যুদ্ধের প্রসঙ্গে। 1757-তে আবদালির সেনার হাত থেকে এই নাগা সাধুরা কিভাবে বাঁচান গোকুলকে। আবদালি 1756-তে চতুর্থবার ভারতে আক্রমণ করেন, দিল্লিতে ঢুকে লুটপাট চালান। দিল্লিতে অধিপতি হয়ে তার সেনাদের পাঠিয়ে দেন চারিদিকে। বল্লভগড় সেই সময়ের একটা রাজ্য ছিল। মথুরা, আগ্রা, বৃন্দাবন ও মহাবনের উদ্দেশ্যে তার নৃশংস সেনাদলকে পাঠিয়ে দেন জয় ও লুটপাটের জন্য। আবদালির সেনাকে সোজাসুজি হুকুম দেওয়া ছিল, তাদের রাস্তাতে যে ব্যক্তি বা ইমারত দাঁড়িয়ে থাকবে তাকে যেন ওখানেই ধরাশায়ী করে দেওয়া হয়। শহর, গ্রাম, জনপদে এমনভাবে লুণ্ঠন করা হয় যেন একটা তিলও বাকি না থাকে সেখানে। আবদালির এই হুকুমে তার 2 জন কমান্ডার জাহান খান আর নজিব খান 20,000 সৈন্য নিয়ে লুণ্ঠনে বেরিয়ে পড়েন। তার সৈন্য উত্তর ভারতে পৌঁছে যায়। আবদালির সেনার একটা অংশ মথুরার দিকে রওনা হয়। এই খবর প্রচার হতেই চারিদিক থেকে নাগা সাধুরা মথুরাকে রক্ষার উদ্দেশ্যে রওনা হতে লাগে। মথুরা থেকে 7-8 কিলোমিটার দূর গোকুলে বেস ক্যাম্প তৈরি হয় সাধুদের। উদ্দেশ্য হল আবদালির সেনা যখন মথুরা পৌঁছবে ততক্ষণে 8-10 হাজার সশস্ত্র নাগা সাধু সেখানে উপস্থিত হয়ে যাবে গোকুল রক্ষার জন্য, মথুরাকে রক্ষার জন্য। কিন্তু আবদালির সৈন্যকে মাত্র 150 কিলোমিটার অতিক্রম করতে হতো দিল্লি থেকে, অথচ প্রশিক্ষিত সশস্ত্র নাগা সাধুদের আলাদা আলাদা আখড়া থেকে যেমন হরিদ্বার, উজ্জয়িনী, ঋষিকেশ, এলাহাবাদ ও অনেক দূর দূরান্ত থেকে এসে পৌঁছতে হবে পায়ে হেঁটে, যা আবদালির সৈন্যর দূরত্ব থেকে অনেক বেশি। আবদালির সেনা নৃশংস হত্যালীলার সাথে মথুরা পৌঁছে আবদালির নির্দেশ মতো মথুরাতে লুটপাট শুরু করে। মথুরার পবিত্র রাস্তা রক্ত ও মৃতদেহে ভরে যায়। ধনসম্পত্তি লুটে নেওয়া হয় সেখানকার। যুবতী মেয়েরা নিজেদের সম্ভ্রম বাঁচাতে যমুনা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে শুরু করে। একই অবস্থা বৃন্দাবনেরও হয়। বৃন্দাবনকে ধ্বংস করে আবদালির সেনা মহাবনের দিকে চলতে শুরু করে। মহাবনে লুটপাট ও হত্যার পর আবদালির সেনা আগ্রার দিকে অগ্রসর হবে। তার আগে আবদালির এক কমান্ডার সর্দার খান গোকুলে লুটপাট চালানোর সিদ্ধান্ত নেন। গোকুল মহাবন থেকে
6-7 কিলোমিটার দূরে ছিল। বৃন্দাবন মহাবন থেকে প্রাণ বাঁচিয়ে কিছু মানুষ আশ্রয় নিয়েছিল গোকুলে। সর্দার খান 10,000 সৈন্য নিয়ে গোকুলের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু গোকুলে ততদিনে মাত্র 4,000 নাগা সাধু এসে পৌঁছেছিল। সর্দার খানের 10,000 সেনার নজর তখন গোকুলের মন্দিরের ধনসম্পত্তি ও সেখানকার যুবতী মেয়েদের দিকে। কিন্তু সেখানে তাদের রক্ষার জন্য আখড়া থেকে প্রশিক্ষিত মহাবলশালী সশস্ত্র নাগা সাধুরা দাঁড়িয়ে। ধর্ম ও জনপদ রক্ষায় প্রাণের মোহ মায়া ত্যাগ করা সাধুরা তখন অপেক্ষারত আবদালির সেনার জন্য। আফগান সৈন্য গোকুলের উপর ঝাঁপিয়ে পড়লে ওই নাগা সাধুরা সামনে এসে দাঁড়ায়। অদ্ভুত দর্শন ছাই মাখা প্রায় উলঙ্গ জটাধারী সশস্ত্র সৈন্যকে দেখে আফগান সেনার বুক ভয়ে কেঁপে ওঠে। এমন ভয়ঙ্কর দর্শন সাক্ষাৎ মৃত্যুর মতো ত্রিশূল তলোয়ার হাতে জটাধারী সৈন্য আফগান সেনা জীবনে প্রথম দেখছে। সাক্ষাৎ মৃত্যু হয়ে নাগা সাধুর দল আফগান সেনার উপর চড়াও হয়। 10,000 আফগান সেনাকে কচু কাটা করতে শুরু করে নাগা সাধুর বাহিনী। এমন বিভৎস ভয়ঙ্কর যোদ্ধা আফগানদের উপর তাণ্ডব নৃত্য শুরু করে। আফগান সেনাও খুব পারদর্শিতার সাথে লড়ার চেষ্টা করে, কিন্তু প্রশিক্ষিত নাগা সাধুর সামনে তাদের শত চেষ্টাও সফল হয় না। কয়েক হাজার আফগান সৈনিক কিছুক্ষণের মধ্যেই টুকরো টুকরো হয়ে যায়। এক একজন নাগা 10 জন লম্বা শক্তিশালী আফগান সেনার সাথে লড়ছিল। কিছু ঐতিহাসিক বলেন কয়েকজন শক্তিশালী নাগা একাই 50 থেকে 60 জন আফগানকে কেটে শেষ করেন। যখন আফগান সেনার সংখ্যা কমতে শুরু করে তখন তাদের হার নিশ্চিত জেনে মৃত্যুকে ভয় না পাওয়া আফগান সেনা পালাতে শুরু করে। সন্ধ্যা হতে হতে যুদ্ধ আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। লাশের স্তূপ তৈরি করতে থাকেন নাগা সাধুরা। আফগান সেনা কমান্ডার এই অবস্থা দেখে মহাবন থেকে আরো সেনা নিয়ে আসেন। কিন্তু আফগান সীমা থেকে ভারতের দিল্লি পর্যন্ত অজেয় বলা হয় যে নৃশংস সেনাদলকে তারা ধর্মান্ধ নাগা সাধুদের যুদ্ধ কৌশলের সামনে অসহায় হয়ে পড়ে। বিজয়ের কোনো আশা না দেখে অবশেষে আফগান কমান্ডার সর্দার খান তার সেনাকে পিছু হটার আদেশ দেন। আফগান সেনা এমনই এক আদেশের অপেক্ষা করছিল মনে মনে। আদেশ পাওয়া মাত্র তারা নিজেদের আহত সৈন্যকে ফেলে পালাতে শুরু করে যুদ্ধ ময়দান ছেড়ে। সর্দার খানের কাছে এই হার অত্যন্ত লজ্জাজনক ছিল। মাত্র 4,000 নাগা সাধুর হাতে তার প্রায় 10,000-এর কাছাকাছি বীর সেনা মারা যায়। তার কাছে আর কোনো উপায় ছিল না। অন্যান্য প্রদেশ থেকে রওনা দেওয়া নাগা সাধুর সশস্ত্র দলও ততক্ষণে এসে পৌঁছতে শুরু করেছে সেখানে। সর্দার খানের চিন্তা শুরু হয় যে তিনি আবদালিকে কি জবাব দেবেন। কিন্তু জবাব তো তাকে দিতেই হবে যে প্রায় 10,000 সৈন্যের মৃত্যুর বদলে তিনি গোকুল থেকে কি নিয়ে এসেছেন। তখন তিনি আবদালির কাছে খবর পাঠান
যে একটি বিশেষ রোগে আক্রান্ত হয়ে তার প্রায় 10,000 সৈন্য মারা যায়। তার সাথে সর্দার খান আবদালির এক নিরীক্ষক যুগল কিশোর নামক এক ব্যক্তিকে ঘুষ দিয়ে আবদালিকে সত্যিকারের রিপোর্ট না দেওয়ার জন্য রাজি করিয়ে নেন। গোকুল নিরীক্ষণের পর নিরীক্ষক যুগল কিশোর আবদালিকে গিয়ে রিপোর্ট দেন যে গোকুল উলঙ্গ ভিখারি সাধুর একটা অনুন্নত গ্রাম, ওখানে লুট করার মতো তেমন কিছু নেই। সেজন্য আহমেদ শাহ আবদালি সর্দার খানকে দিল্লি ফিরে আসার হুকুম দেন। সর্দার খান হাঁপ ছেড়ে বাঁচে। 4,000-এর মধ্যে 2,000 নাগা সাধু যমুনার তীরে প্রাণ দেন গোকুলের এই যুদ্ধে। কিন্তু তারা প্রাণ দিয়েও তাদের ধর্ম ও ধর্মে আস্থা রাখা মানুষের রক্ষা করেন। অনেক বড় বড় যুদ্ধ বা কৃতিত্বের সাথে এই যুদ্ধের কাহিনীকেও কোনো অজানা কারণে মুছে দেওয়া হয় ইতিহাস থেকে। আমাদের এই কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভারত মায়ের বীর বীরাঙ্গনার নতুন কাহিনীর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।